আপনি আপনার সিনেমার মাধ্যমে একটা মেসেজ দিতে চাইছেন, কি মেসেজ? ওমেন এম্পাওয়ারমেন্ট। এই যে মহিলারা আজকের দিনে তারা যা ইচ্ছা কাজ করতে পারে, তাদের সেই স্বাধীনতা আছে এবং সেই কাজটা করার আগে তাদের কারোর থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন নেই, তারা সক্ষম এবং অনেক জায়গায় তারা খুব ভালো কাজ করছে। এই মেসেজটা আপনি তুলে ধরতে চাইছেন এবং এই মেসেজটা এই সিনেমাতে প্রথম তুলে ধরা হয়নি, আপনি শুনেই বুঝতে পারছেন। এরকম বহু সিনেমা আছে যেখানে এই মেসেজ নিয়ে কথা বলা হয়েছে। এবার এই সিনেমাটা কি কোথাও আলাদা হলো, সেটা নিয়েই কথা বলবো এই ভিডিওতে। নাম আপ জয়সা কই, আরমান দাবান আর ফাতিমা সানা শেখ আছে লিড রোলে। এবারে গল্পটা আপনাদেরকে প্রথমে বলে দিই। আরমান দাবান, ফাতিমা সানা শেখ, তাদের দুজনের বয়স হয়েছে বাট বিয়ে হচ্ছে না। তাদের ফ্যামিলির মাধ্যমে জানাশোনা হবে এবং তারপরে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হবে। কিন্তু বিয়ের ঠিক আগেই তাদের দুজনের একটা রহস্য দুজনের কাছে ধরা পড়বে। সেটা কি এবং তারপরে বিয়েটা এগোচ্ছে না দুজন একসাথে থাকতে পারছে না, এই নিয়েই গোটা সিনেমাটা। কি রহস্য, এই দুজন কি কি লুকিয়ে রেখেছে একে অপরের থেকে, সেগুলো আমরা সিনেমা দেখলে জানতে পারবো। এটা কোথায় পাবেন আপনি? নেটফ্লিক্সে আছে, 2 ঘন্টা রানিং লেন্থের সিনেমাটা। এবার এই সিনেমাটা হলো কেমন, আমি প্রথমে না মেকারসদের একটা কথা জিজ্ঞেস করতে চাই যে যখনই আমরা কোনো মেসেজ ডেলিভার করার চেষ্টা করি আমাদের সিনেমার মাধ্যমে, সেটা কি সবসময় ওভার দ্য ফেস হওয়াটা খুব জরুরি বা আন্ডারলাইন হওয়াটা খুব জরুরি? সেটাকে সাটেল রেখে মেসেজ ডেলিভার করা যায় না? এই সিনেমায় আমার সেই জিনিসটা মনে হয়েছে, যারা এখানে না মেকার্সরা প্রচুর আন্ডারলাইন করতে চেয়েছে মেসেজটাকে। কেন? এবার তো ফিল্ম মেকিং একটু গ্রো আপ আনা দরকার, কারণ এই সিনেমার মধ্যে আপনি মিসেসের একটু টাচ পাবেন, রকি রানী কি প্রেম কাহিনীর একটু টাচ পাবেন। কেন আমি ওই জিনিসগুলোকে ফলো করব? এই লাভ স্টোরিটাকে অন্যভাবেও তো দেখানো যেত। নেগেটিভ দিক হয়তো অনেক বেশি আছে, কিন্তু কিছু পজিটিভ দিক আছে যেগুলো নিয়ে আগে একটু কথা বলে নিই। এখানে প্রথমত যে পজিটিভ দিক, আরমান দেবান এবং ফাতিমা সানা শেখ, এদের দুজনের কেমিস্ট্রি ভালো লাগে। তাদের দুজনের বয়সের মধ্যে ডিফারেন্স থাকলেও সেটা কিন্তু অন স্ক্রিনে বেশ ভালো লাগে দেখতে এবং সেই ডিফারেন্সটা মানিয়ে যায় স্টোরি ওয়াইজ। এবং আমার কিন্তু দুজনকে দেখতে ভালো লেগেছে, প্রমিসিং লেগেছে, দুজনের পারফরমেন্স খুব ভালো। বিশেষ করে আরমান দেবান আউটস্ট্যান্ডিং, এখানে কমেডি খুব ভালো ওয়ার্ক করে এবং তার প্রধান কারণ হচ্ছে আরমান দেবান। আরমান দেবান একটা জায়গায় যা সাটেল কমেডি করেছে, যা এক্সপ্রেশন দিয়েছে, খুব সুন্দর একটা ছোট্ট এক্সপ্রেশন আপনাদেরকে বলি। জিমে আছে, জিমে অন্য একজনও আছে, আরমান দেবান কথা বলতে বলতে ডাম্বেলটা তুলতে যাবে, আপনি মুখের এক্সপ্রেশনটা খালি দেখবেন। অথবা কারোর সঙ্গে ফোনে সে কথা বলছে এবং ফোনে কথা বলে সে প্রথমবার ওরকম ভাবে কারোর সাথে কথা বলছে, ওই এক্সপ্রেশনটা আপনি দেখবেন। হি ইজ জাস্ট আউটস্ট্যান্ডিং। ফাতেমা সানা শেখ, সেও ভালো। বাঙালি অনেককে নেওয়া হয়েছে, কারণ ফাতিমার যে পরিবার সে হচ্ছে বাঙালি। অনন্যাদি আছে, সাহেবদা আছে, তো এরকম বাঙালি ক্যারেক্টার্স আছে, তাদের পারফরমেন্সও ভালো। অনন্যাদিকে না নিলেও পারতো, একদম জায়গা দেওয়া হয়নি, কোনো ডায়লগ নেই, কিচ্ছু নেই। সাহেবদার ক্যারেক্টারটা ভালো ছিল এবং বড় ছিল, তাকে ভালোভাবে ইউজ করা হয়েছে এবং তাকে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো সবার পারফরমেন্স বলি, কমেডি বলি, সেইগুলো ওয়ার্ক করে। ফার্স্ট হাফে ইমোশনটা, ইমোশন মানে যে প্রেমের যে ইমোশনগুলো, সেই ইমোশনগুলো ভালোভাবে ফুটে আসছিল। ওই কাপলটাকে দেখে ভালো লাগছিল, দেখতে ইচ্ছা করছিল যে পরবর্তীকালে কাপলটার সাথে কি হয়, তারা নিজের লাইফটাকে কিভাবে এগিয়ে নিয়ে যায়। দুজন সবসময় হয়তো একা থেকেছে, কাউকে সেভাবে সঙ্গী হিসাবে পায়নি, পেলেও সেই সঙ্গীগুলো বেশি দিন স্টে করেনি। সেই দুটো মানুষ যখন একসাথে আসছে, তারা কিভাবে নিজের লাইফটাকে গড়ে তুলছে, সেই যে মোমেন্টস গুলো ফার্স্ট হাফে ছিল, সেগুলো খুব ভালো। সেখানে ইমোশনটাও না খুব ভালোভাবে ওয়ার্ক করে, লাভ স্টোরিটা ওয়ার্ক করে, সেখানে দুজনের পারফরমেন্স ভালো, সবার পারফরমেন্স ভালো। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবং এখানে মিউজিকের কাজও মোটামুটি ঠিকঠাক ভালো, খারাপ নয়। এবার আসছি এই সিনেমার নেগেটিভ দিকে। প্রথমত তো এই যে দুটো সিনেমা বললাম, এই যে মেয়েরা খালি বাড়িতে রান্না করবে, বড়রা যা ইচ্ছে তাই বলতে পারে তাদের ওয়াইফদের, নিজেদের অধিকার মনে করে সেটা বলা, এটা মিসেস থেকে নিয়েছে। এবং এই যে একটা মানে একদম মেন লাভ স্টোরি, তার সঙ্গে আরেকটাও লাভ স্টোরি চলবে, যেটা আমরা রকি রানী কি প্রেম কাহিনীতে দেখেছিলাম, সেই জিনিসটা এখানে রাখা হয়েছে। যে প্রাইমারি একটা লাভ স্টোরি তো থাকবেই যাদেরকে নিয়ে গল্প, তার সঙ্গে একটা সেকেন্ডারি লাভ স্টোরিও থাকবে, রকি রানী কি প্রেম কাহিনী থেকে নেওয়া হয়েছে। এবার এইভাবে ট্রিটমেন্টটা করার কি দরকার, যখন এই ধরনের সিনেমা অলরেডি দর্শক দেখে ফেলেছে, তাহলে এই জিনিসটাকে আমি অন্যভাবেও তো দেখাতে পারতাম। সেই জিনিসটা সেকেন্ড হাফের রাইটিং এ ফুটে আসে না, রাইটিং দুর্বল। রাইটিং এ সেই পাকারটা নেই যেটা আপনাকে 2 ঘন্টা বসিয়ে রাখতে পারবে। 2 ঘন্টার সিনেমা আপনার দেখে মনে হচ্ছে যে খুব ছোট সিনেমা, কিন্তু দেখতে দেখতে স্ট্রেচ লাগে, আপনার মনে হয় যে কত বড় সিনেমাটা, শেষই যেন হতে চাইছে না। সেই জিনিসটা হয়েছে কারণ রাইটিংটা দুর্বল হয়ে গেছে। এবং রাইটিং এ সেই জিনিসটা নেই যেটা আপনাকে 2 ঘন্টা বসিয়ে রাখবে, সবসময় কিছু না কিছু হচ্ছে, সেগুলো কিন্তু হচ্ছে না, স্লো। কিন্তু জিনিসগুলোকে এত ফাস্ট ভাবে দেখানোর চেষ্টা করেছে তারা, সেই জিনিসটা ফাস্ট লাগে না, সেই জিনিসটা স্লো লাগে। যেমন আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরুন যেখানে টাইম দেওয়ার কথা,
এই যে দুটো ফ্যামিলি, তাদের মধ্যে কনফ্লিক্ট, তাদের মধ্যে যে কালচারাল ডিফারেন্সটা আছে সেই জিনিসটা, এইগুলোতে টাইম দেওয়া উচিত ছিল, সেই জায়গাগুলো টাইম দেয়নি। তার বদলে টাইম কিসে দিয়েছে, এখানে ওই কমেডিটার মধ্যে বা আননেসেসারি কিছু জিনিস, যে সিনগুলোর হয়তো দরকার ছিল না, সেই জিনিসগুলোতে টাইম বেশি দিয়ে দিচ্ছে। যে সেকেন্ডারি লাভ স্টোরিটা, সেটা সেকেন্ড হাফের লাস্টে গিয়ে প্রায় 20-25 মিনিট ওই লাভ স্টোরিটা খেয়ে নেয়। সেই জায়গাটা আমার মনে হচ্ছে আরো কম রাখতে পারতো, সেখানে খুব টাইম বেশি ওয়েস্ট করে ফেলেছে। যেখানে যেখানে টাইম দেওয়ার দরকার ছিল সেখানে হু 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 করে বেরিয়ে গেছে, সেখানে কোনো স্থিরতা নেই। বাট যেখানে দরকার ছিল না সেখানে একদম ধরে ধরে কাজ করছে, আপনার দেখে মনে হচ্ছে ভাই আননেসেসারি, শুধু শুধু বড় হচ্ছে, বোরিং লাগছে দেখতে, এবং আমার সেই জিনিসটা ওয়ার্ক করছে না। এবং সেই জন্য ইমোশনটাও পরবর্তীকালে ওয়ার্ক করে না। যে লাভ স্টোরিটা আমি ফার্স্ট হাফের পর দেখার জন্য উৎসুক ছিলাম যে এর পরে এই স্টোরিটার কি হবে, সেখানে দুজনকে এমন ভাবে প্রেজেন্ট করেছে সেখানে দুজনকে দেখে আপনার ইন্টারেস্টটা থাকে না। ওই লাভ ব্যাপারটা, সেই লাভ ব্যাপারটা কোথাও কমে যায়। একটা মেয়ে সে চলে যাচ্ছে, মানে ছেলে মেয়ে তারা আলাদা হয়ে যাচ্ছে, আবার একসাথে ফিরে আসছে, সেই যে টানটা, সেই টানটা দেখাতেই পারেনি। তাদের ভালোবাসাটাকে যেভাবে বিল্ড আপ করলো, তারা আলাদা হওয়ার পর টানটাও তো ততটাই বেশি হবে, সেইখানে সেই জিনিসটা বিল্ড আপ করতে পারেনি। এখানে ক্যারেক্টার গুলো মানে সেকেন্ড হাফে এসে কেমন যেন ফিকে পড়ে যায়, কেমন যেন ভালো লাগে না দেখতে, ছাড়া ছাড়া লাগে, প্রাণ থাকে না, প্রাণটা চলে যায় সেকেন্ড হাফে। এটাই আমার মনে হয়েছে সিনেমাটা দেখার পর আরো অনেক বেটার সিনেমা হতে পারতো, এবং এটাকে আলাদাভাবে প্রেজেন্ট করতে পারতো, একইভাবে দেখে ওভার দ্য ফেস মেসেজ রেখে। এর আগে এই ধরনের সিনেমা যা যা হয়েছে সেখান থেকে জিনিসপত্র টুকে এনে সিনেমাটা নাও বাড়াতে পারতো। তবুও আমি বলবো যে যদি আপনি আরমা দেওয়ানের পারফরমেন্স এনজয় করতে চান, এখানে যদি আপনি ওই ফার্স্ট হাফটা এনজয় করতে চান, দুজনের ভালো পারফরমেন্স, কমেডি দেখতে চান, তাহলে এই সিনেমাটা একবার অন্তত দেখতে পারেন। টাইম পাস একটা সিনেমা, বিলো অ্যাভারেজ সিনেমা আমি বলবো এই সিনেমাটাকে। সেরকম কিন্তু খুব একটা ভালো লাগেনি, লাগতে পারতো, মেকাররা সেভাবে জিনিসটাকে তৈরি করতে পারেনি। এই ছিল আপ জেসা কোই বলে সিনেমাটার রিভিউ। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি জান গিয়ে দেখুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।